হ্যালো স্টুডেন্ট, আমি আদিত্য স্যার চলে এসেছি আরেকটা সিম্পলিফিকেশান নিয়ে। দেখো দেওয়া আছে ইফ 4x মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই প্লাস 4z মাইনাস থ্রি বাই জেড ইকুয়াল টু জিরো হলে ফাইন্ড বের করতে হবে কি 1/x প্লাস 1/y প্লাস 1/z মান বের করতে হবে। এটা হচ্ছে সব ধরনের রিয়েল বলো, ব্যাংকে নয়, এসএসসি বলো, 9-10 বলো, সব জায়গায় এই কোশ্চেনগুলো এসছে। এগুলো হচ্ছে বাছাই করা কোশ্চেন। তো শুরু করছি। 4x মাইনাস থ্রি বাই এক্স প্লাস 4y মাইনাস থ্রি ওয়াই প্লাস 4z মাইনাস থ্রি বাই জেড ইকুয়ালস টু জিরো। তাহলে ভেঙে দিচ্ছি প্রত্যেকটাকে। তাহলে 4x বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস 4y বাই ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই প্লাস 4z বাই জেড মাইনাস থ্রি বাই জেড ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই জেড জেড। তাহলে কী পড়ে যাচ্ছে? 4 মাইনাস থ্রি বাই এক্স প্লাস 4 মাইনাস থ্রি বাই ওয়াই প্লাস 4 মাইনাস থ্রি বাই জেড ইকুয়ালস টু জিরো। তাহলে এই একটা ফোর, এই একটা ফোর, এই একটা ফোর, কত হলো? তিনটে ফোর 12, 12 ইকুয়ালস চিহ্নের উপাশে চলে গেলে -12। আর কী কী পড়ে যাচ্ছে? মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস থ্রি বাই জেড। তাহলে -3 কমন নিলে পড়ে থাকে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু -12। তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে? দেখো ফাইন্ড করতে দেওয়া আছে এটা 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে আমার চলে এসছে। তাহলে এটাকে করে নাও, 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে থ্রিটাকে কী করো? উপাশে নিয়ে চলে যাও। তাহলে -12 বাই -3 কত হয়? 4। তাহলে আনসার কত বেরোলো? 4। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের এই পর্যন্তই, আবার কালকে আসবো। থ্যাংক ইউ।